জাপানি প্রধান উপদেষ্টার বক্তব্যের সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বিদেশে গিয়ে বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছে অন্তর্বর্তী সরকার। আর নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য জনগণকে হতাশ করেছে বলে মন্তব্য করেছেন দলের আরেক স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। জাতীয় প্রেসক্লাবে সম্মিলিত পেশাজীবী পরিষদের আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। সভায় দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন অভিযোগ করেন, দেশ এবং বিএনপিকে নিয়ে কোনো ষড়যন্ত্র সফল হবে না। বিএনপির সাথে প্রতিযোগিতা থাকা ভালো, প্রতিহিংসা করবেন না। বিএনপিকে ধ্বংস করার জন্য অনেক ষড়যন্ত্র হয়েছে, অনেক ষড়যন্ত্র চলছে, কিন্তু বিএনপি তো জনগণের দল। এই দলের নেতা পালিয়ে যায় না, আত্মসমর্পণ করে নাই। দেশের ৫২টি দল নির্বাচন চায় দাবি করে খন্দকার মোশাররফ হোসেন এতে বলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দিলে এই উপদেষ্টা পরিষদ সম্মানের সঙ্গে বিদায় নিতে পারবে না। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। ভোটের অধিকার হচ্ছে সর্বাধিক। ১৬ বছর যাবৎ জনগণ ভোটের অধিকার পায় না। আপনারা ভোটের অধিকার দিয়ে জনগণের নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে গেলে দেশও শান্তিতে অগ্রসর হবে ভবিষ্যতের দিকে এবং জনগণও খুশি হবে, আপনারাও সম্মানের সাথে বিদায় নিতে পারবেন। মিনিমাম ঐকমত্য তৈরি করে আপনারা নির্বাচনের দিকে অগ্রসর হন। এদিকে প্রেস ক্লাব মিলনায়তনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে মুক্তিযোদ্ধা দল। সম্মানিত সভাপতি এতে যোগ দিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন বলেন, সংস্কার ও বিচার একটি ধারাবাহিক প্রক্রিয়া, যা নির্বাচিত সরকারের অধীনে হওয়া উচিত। যা কিছু সংস্কার হবে নির্বাচিত পার্লামেন্ট করবে। দ্রুত নির্বাচন দেন, জনগণের নির্বাচিত প্রতিনিধিরা এই দেশে সকল সংস্কার করবেন। একটি সংস্কার খুবই প্রয়োজন ছিল, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন। সেটিতে সব রাজনৈতিক দল একমত হয়েছে। যেই সরকার নির্বাচিত হয়ে আসবে আগামী নির্বাচনে, তারা এই মাফিয়া সরকারের যত রকম চেলা চামুন্ড, তাদের খুন গুম জালিয়াতি অর্থ পাচার সবকিছুর বিচার করা হবে। বর্তমান উপদেষ্টা পরিষদ ছাত্রদের ভুল পথে পরিচালিত করছে বলেও অভিযোগ করেন তিনি। ২-৩ জন যারা উপদেষ্টা পরিষদে ছিল মন্ত্রীর মর্যাদায়, তাদের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ এসেছে। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। পাকিস্তানিরা সেই পরিস্থিতিতে